হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। আমার ফ্যামিলির সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ ভিডিও আমি স্টার্ট করলাম। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করায় ভীষণই ব্যস্ত রয়েছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এদিকটা যদিও বা, কিন্তু এই গ্যাসের এদিকটা এখনো পরিষ্কার হয়নি, তার জন্য এদিকটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই নিস্টিসগুলো নাম পরিষ্কার করলেও হবে, কেন বলো তো বন্ধুরা, যেহেতু কদিন ধরে উনুনে রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ, সেহেতু তবুও একটা অভ্যাস হয়ে গেছে, বুঝতেই পারছো। অভ্যাস তো সহজে যায় না, তো সেই কারণে। তো চলো ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিই। এখনো কাজ হয়েছে বলতে মোটামুটি হয়েছে, কিন্তু সম্পূর্ণ আশিবাসি কাজ এখনো আমার কমপ্লিট হয়নি। এদিকে গ্যাস ট্যাসগুলো সম্পূর্ণ কিছু মুছে নিয়ে একবারে রান্নাঘর ধোয়া মাজা করে নিয়ে এদিকে দেখতে পাচ্ছ আমি একদম ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে নিলাম। আর উপরের দিকে তাকিয়ে দেখলাম যে কোথাও ঝুলকালি টালি পড়েছে কিনা, কারণ ঝুলকালি পড়লে মোটেও একদমই ভালো লাগে না দেখতে, নিজের কাছেও নিজের না, আর একটা মানুষ আসলেও একদমই ভালো বলে না, কি তাই তো? ঠিক বললাম তো বন্ধুরা? তো চলো ঝটপট করে একদম রান্নাঘরগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে আসছি, সাথে থাকো। বাসন টাসন মেজা মাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। রান্নাঘর দেওয়ার গুছানো সমস্ত কিছু কমপ্লিট। মেজাটা কি আমার নিজের মুখতে বেরিয়ে গেছে, সরি বন্ধুরা। তো এরকম মেয়ে এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘরের যা পরিস্থিতি, এরকম চেয়ারের অবস্থাটা এরকম হয়ে রয়েছে। এইরকম চেয়ারের অবস্থা দেখতে আমার মোটেই ভালো লাগে না। কালকে সন্ধ্যাবেলা আমি এই মানে কি জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, জানো, আবার জড়ো হয়ে গেছে। মানে কি বলবো, আমি পাগল হয়ে যাবো বন্ধুরা, আমি পাগল হয়ে যাবো। তো চলো চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরটা ঝিটিয়ে নিই। বরমাসে তো কাজে বেরিয়ে গেছে আজকে, মানে আর কি ভাইফোঁটা, তো বুঝতেই পারছো ভীষণ প্রেশার বুঝেছো। তো চলো সাথে থাকো, জামা কাপড় চটপট করে গুছিয়ে নিই। তো এইদিকে চলে আসলাম আমি জামা কাপড়গুলো গুছাতে। কি বলো তো বন্ধুরা, যতই জামা কাপড়গুলোকে গুছাই না কেন, জানি না কোথার থেকে আবার জামা কাপড়গুলো একসাথে এসে জড়ো হয়ে যায়। তো একা সংসারে একা কত দিকেই বা দৌড়াবো বলো তো, হাত তো আমার দুটো, 10টা তো আর করতে পারি না। তো ওইদিকে মোটামুটি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি এদিকে বাবার ঘরে বিছনাটা তুলতে। বাবা ঘুম থেকে উঠে চলে গেছে, তো বিছনাটা তো তুলে নিলেই ভালো লাগবে, কেন বলো তো, কেননা ঘরের মধ্যে বাসি বিছনা দেখতে একদমই ভালো লাগে না। আর আমি মনে করি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বিছনাটাকে তুলে নেওয়া হয়, ঘরটাও দেখতে একটা আলাদাই গেট আপ লাগে। কি ঠিক বললাম তো? তো যাই হোক বন্ধুরা, এদিকে বাবার ঘরে বিছনাটা মোটামুটি আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ঘরটাকে মুছে নিই, মোছার পালা। ঘর তো ঝাঁটানো হয়েই গেছে। তো এই দেখো ঘরটা ঝাঁটানো কমপ্লিট, সকালবেলায় ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ঘরটা এবার আমি মুছে নিচ্ছি, মুছে টুছে নিয়ে তারপরে অন্য কাজে আমি হাত দেবো। ঘরটা মুছতেও আমার কি বলবো বন্ধুরা, জানি না কদিন ধরে এত কষ্ট হচ্ছে মাজা যন্ত্রণায়, আমি মাজা নিচু করতে পারছি না। তো সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে ঘরটা মুছতে, তো কিছুই করার নেই। তো চলো ঘর দুয়ারটা মুছে নিয়ে, আবার চুনো মাছ নিয়েছে বাবা। এই দেখো এখানে চুনো মাছ বাবা নিয়ে তারপরে চলো গিয়ে আমাকে ডেকে দেখালো। তো আমি এখানে চুনো মাছগুলো নুন মাখিয়ে রেখেছি, যাতে করে ধুতে আমার সুবিধা হয়, আর আঁশগুলো যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। চুনো মাছগুলো আমি এবার এই বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, তো সেই দিয়ে মা মেয়ে সকালবেলা খেতে বসে গেছি। মেয়ে সেটা দিয়েই সকালবেলা খাচ্ছি বন্ধুরা। সকালবেলা চুনো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একদম মাখো মাখো একটা তরকারি, যাকে বলে চুনো মাছ অ্যাকচুয়ালি না ওটা, কেননা ওটা 12 ভেজালি মাছ ছিল। ওখানে শুধু চুনো মাছ ছিল না, ওখানে শোল বোল চোল কি সমস্ত মাছের নাম, সেই সমস্ত মাছ ছিল আর কি। জাল জ্বালানির অভাবে কষ্টে পিষ্টে রান্না হলো বন্ধুরা। দুপুরের রান্না এই যে চুনো মাছ, 12 ভেজালি চুনো মাছ করেছি, বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে ডাল, তেঁতুল ছিল একটুখানি ফ্রিজে, তো সেই তেঁতুল দিয়ে ডাল করেছি। আর এই যে ভাত, ভাত আর কি দেখাবো, ভাত তো থাকবেই বলো বন্ধুরা। এই যে এই আমাদের দুপুরের মেনু আজকে, ব্যাস। তারপরে এই দেখো বন্ধুরা, আমি স্নান ধান করে চলে এসেছি ঘরে। এখানে আমি সাজাচ্ছি মিষ্টি, যেহেতু আজকে ভাইফোঁটা, আর আমাদের বাড়িতে আমার মেয়ে দেবে হচ্ছিলো গিয়ে ফোঁটা, ওদের দুই দাদাকে ফোঁটা যদিও বা দেবে না, যেহেতু মেয়ের 5 বছর হয়নি এখনও কমপ্লিট, তো সেখানে ফোঁটা দিতে নেই কপালে। তো আমি এখানে মিষ্টির প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি, মেয়ে এমনি ওর দাদাদের হাতে মিষ্টিগুলো দিয়ে আসবে। তো এইখানে আমি তার জন্য সাজিয়ে দিচ্ছি, আর মেয়েকে বলছি তুইও শিখে নে তাড়াতাড়ি, বড় হয়ে তোরটা তুই সাজিয়ে নিবি, এতে করে তোরই ভালো লাগবে, আরও বেশি আনন্দ পাবি। তো এদিকে মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আর আমি এদিকে ওকে মিষ্টিটা সাজিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে এই দেখো তো এখানে কি হচ্ছে, এই দেখো এখানে আমার ননদ আমার মেজো ভাসুরকে ফোঁটা দিচ্ছিল। এখানেও একটা কিন্তু ফোঁটার বেশ ভালো সুন্দর একটা পর্ব চলছিল। তো এইদিকে মেজদাকে, আর এই যে এটা হলো আমাদের বাড়ির বড়োর মেয়ে, যে দেখালাম ওখানে শাক বাজাচ্ছিল আর কি। তো এটা আমাদের বাড়ির বড় মেয়ে। আর এইদিকে দেখো দিদিভাই হচ্ছিলো মেজদা ভাইকে
মানে ধান দুব্য দিয়ে উপরে আশীর্বাদ করে তারপরে হচ্ছে গিয়ে ফোঁটা টোটা দিয়ে নিল। আর এই যে ফোঁটা দিয়ে নিচ্ছে দাদাভাই, মেজদাভাইয়ের যাওয়ার খুবই তাড়া ছিল, যেহেতু আবার ভাড়ায় যাবে, তো সেই কারণে এখানে এই যে মিষ্টির প্লেটটা ধরে দিল। আর এই যে এদিকে আমাদের সীমা, আর এই যে আমার মনে হয় এখানে বসে বসে পা দুলাচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়ির বড় মেয়ে, ঠিক আছে। আর এই দেখো এখানে আমার ননদ আবারও হচ্ছিল গিয়ে থালা সাজাতে বসেছে, মিষ্টির থালা, কেননা যেহেতু এখনও আরও দুটো দাদা বাকি আছে, যেমন আমার বড়মশাই আর বড়দা ভাই, মানে আমার বড় ভাসুর বাকি রয়েছে, তার জন্য হচ্ছিল গিয়ে দিদি হচ্ছিল আরও দুটো প্লেট সাজিয়ে নিচ্ছে। তো এখানে সাজিয়ে নিয়ে তারপরে বড়দা ভাইকে আর ওইখানে আমার বড়কে দিয়ে দেবে। তো ওই জন্য দিদি এখানে দুখানা থালা সাজাচ্ছে, এবার ওই বড়দা ভাইকে আর হচ্ছিল গিয়ে ওকে ফোঁটা দেবে বলে। তো চলো, এই দেখো এখানে দিদি প্রদীপ টদীপ আমাদের সীমা এই যে নিয়ে চলে এসেছে। আমার এই বিয়ে হয়েছে 7-8 বছর হয়েছে বন্ধুরা, আমি ফার্স্ট টাইম দেখলাম যে ওকে ফোঁটা নিতে, কেননা আমি কখনো দেখিনি ফোঁটা, ও বাড়িতে থাকে না, সত্যি কথা বলতে গেলে ফোঁটার সময় কাজের চাপে বাড়িতে থাকতে পারে না, তার জন্য ফোঁটা ও কখনো নেয় না। এই বছরই ফার্স্ট টাইম আমি দেখলাম ও বসে ফোঁটা নিল। তো যাই হোক এখানে এই দেখো দিদি দিচ্ছে, ফোঁটা দিয়ে দিচ্ছে, ওপরে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিয়ে তারপরে যেমন ফোঁটা দেয় আর কি। আমি তো জানি না, আমার যেহেতু ভাই কিংবা দাদা কিছুই নেই, আমি সেরকম একটা ভালো মতন জানিও না যে কীরমভাবে ফোঁটা দেয় না দেয়। তো তারপরে আমার সেই ফোঁটা টোটা নিয়ে চলে গেছিলো একটুখানি পাড়ায়। তো আমার মেয়ে আবার তারপরে কাঁদতে কাঁদতে ওর বাবাকে ধরে নিয়ে আসছে, ওই দেখো মেয়ে বাবাকে ধরে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো এইখানে বড়মাসে আবার হাতটা খুলে মানে গলায় যে কাটের মাটা ছিল ওটা জলে দিয়ে একা ঘরে বসে বসে আর ভালো লাগছে না বন্ধুরা। মেয়েও চলে গেছে ওর ছোটদাদুর দোকানে ফোঁটা দিতে। আমাদের সীমা মানে আমার বড় ভাসুরের যে মেয়ে, এই বাড়ির বড় মেয়ে, তো এসেছে অনেকদিন পরে, তোমাদেরকে তো দেখালামই। তো ও গেছে ওর ছোটদাদুর দোকানে ফোঁটা দিতে, তো তার সাথে সাথে মেয়েও বায়না, মেয়েও গেছে। আর ওর ছেলে যেহেতু রয়েছে, সীমার ছেলে, বাচ্চাদের কাছে বাচ্চারাই থাকতে বেশি পছন্দ করে, তো ওই টানে টানে মেয়েও চলে গেছে, ভালো লাগছে না একা একা ঘরে একদম। তো যাই হোক, এই দেখো বন্ধুরা বিছনা তো এই অবস্থা। কালকে মেয়ে বিছনায় একদম রাত্রেবেলা ঘুমের করে জল খেতে গিয়ে জল ফেলে টেলে একদম একাকার অবস্থা করে দিয়েছিল বিছনার। ওই জন্য কাঁথা কম্বল যা যা ছিল সমস্ত কিছু তুলে রোদে দিয়েছিলাম। তো চলো মেয়ে আসুক, যখন আসবে, ঘুরতে গেছে, আমিও তো ঘুরতে চাই বলো, আমার তো এরকম করলে তার হবে না। মেয়ে বড় হবে, তখন স্কুল কলেজে যাবে, তখন তো বাড়িতে থাকারই আর সময় পাবে না। তো যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো, বিছনাটা তোমাদের সাথে গপ্প সপ্প করতে করতে গুছিয়ে নিই। তো চলো, ঠিক আছে, কি অবস্থা হয়ে রয়েছে বিছনাটা, চলো। তো তারপরে এই দেখো আমি বিছনাগুলো একদম গুছানোর জন্য রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা। কেন বলো তো, একদম কিছুতেই এনার্জি লাগছিল না, কি বলবো। আমি তাই ভাবছি যে আমার মেয়ে যখন বড় হবে, শ্বশুরবাড়ি যাবে, আমি কিভাবে থাকবো, কিংবা বড় হলে যখন স্কুল কলেজেই ও সারাটার দিন ওর পড়াশোনার পিছনে সময়টা বেশিরভাগ কাটবে, তখন তার আমার কাছে এরকমভাবে মা করে আমার কোলের কাছে লেপ্টে থাকবে না, তাই না বন্ধুরা। তখন আমি কি করে থাকবো সেটাই আমি চিন্তা করছিলাম। তো যাই হোক, এদিকে বিছনাটা আমার গুছানো হয়ে গেল তোমাদের সাথে গপ্প সপ্প করতে করতে। তারপরে আমার পেয়ে গেছিলো প্রচুর প্রচুর পরিমাণে খিদে। তা এখানে আমি লুচি দিয়ে বলে দিয়ে মিষ্টি দিয়ে একটুখানি খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে মেয়ের আসার অপেক্ষা করছিলাম, বারবার তাকাচ্ছিলাম দরজার দিকে যে মেয়ে আসছে কিনা। তো মেয়ে অনেকক্ষণ বাদে এসেছিল, আমি খেয়ে নিয়ে একটা ঘুম হয়ে গেছিল, তারপরে আমার মেয়ে এসে আমাকে টুকি দিচ্ছে। শুয়েছিলাম এই পাশ ঘুরে, চোখ বন্ধ করে, ঘুমও আসছিল না, বাইরেও ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না। হঠাৎ করে নিজের জীবনটাকে ফিরে পেলাম। মেয়ে 2 ঘন্টার জন্য গেছিল, মাত্র 2 ঘন্টার জন্য, মনে ছিল যেন 2 ঘন্টা আমার 2 বছরের মতো লাগছিল। দম আটকে আসছিল আমার মেয়েকে ছাড়া, আমার কিছু ভালো লাগছিল না। আমাদের মেয়ে তো ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে বল। আমার মেয়েকে জন্য কোথাও যেতে দিই না জানো বন্ধুরা। আমি জানি আমার মেয়ে যদি কোথাও যায় আমার তো ভীষণ মন খারাপ করে, আমার একটুকু ভালো লাগে না, ভীষণ মন খারাপ লাগে, একটু ভালো লাগে না। ওই জন্য আমার মেয়েকে জানো তো কোথাও যেতেও দিই না আমি। আজকে যেতে দিয়েছিলাম, ছোটো কতক্ষণ বেশি দূরে না, আমাদের এখান থেকে 20-25 মিনিট লাগে খুব জোর। তো 2 ঘন্টা গিয়ে ওখানে ছিল, আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমি তো পাঁচি কিনেছি, বল কিনেছি, আমার জন্য মন খারাপ করছিল না। পাঁচি বল সব কিনেছি। বন্ধুরা আমি সব পাঁচি বল এখন একটু ফুটালাম মিষ্টি খেয়ে। তোমরা কি ফুটাবা? আসো তাহলে, তাড়াতাড়ি আসো। তাই বন্ধুরা আসবা নাকি আসবা না? তাড়াতাড়ি বলো বলো, তাহলে তোমরা তো খুশি হয়ে যাবা নাকি? তো যাই হোক বন্ধুরা, আজকে আমার সারাদিনের বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট। ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমার সারাদিনের সকাল থেকে ভাইফোঁটার ব্লগটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা মিষ্টি কমেন্ট করতে একদমই ভুলো না, কারণ তোমাদের মিষ্টি কমেন্ট করতে আমার কিন্তু খুব 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 ভালো লাগে, ঠিক আছে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এর জন্য আমি তোমাদের কাছে অনেক 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 বলে বুঝতে পারবো না কীভাবে আমি তোমাদেরকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ দিলে অনেক ছোটো করা হবে, আমি তোমাদেরকে সেটা করতে চাই না, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বদা হ্যাপি ডিপি